এই 7টা বিষয় যদি আপনার মধ্যে থাকে, বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। এক, কোরআন তিলাওয়াতে অনীহা। কি বলেন তো? কোরআন তিলাওয়াতে অনীহা মানে কোরআন তিলাওয়াতের প্রতি আপনার ইন্টারেস্ট নাই, মাসকে মাস হয়ে গেছে কোরআন পড়েছেন, বুঝতে হবে আপনার ঈমান দুর্বলতার দিকে চলে গেছে। 2, গরিব মিসকিনদের দান সাদাকায় অনীহা, গরিব মিসকিনদেরকে দান সাদাকায় অনীহা। 3, নামাজ পড়তে যাওয়ার ব্যাপারে কোনো মতে গেলেও নামাজের ভিতরে রুকু সেজদা সবকিছুর ক্ষেত্রে অনীহা আছে না নাই বলেন তো? 3টা। 4, পাপ করার পরেও গুনাহ করার পরে অনুতপ্ত না হওয়া। কি বলেন তো? গুনাহ করার পরে অনুতপ্ত না হওয়া। অনেক মানুষের দেখবেন গুনাহ করতেছে কিন্তু ভিতরে কোনো কি নাই, গিল্টিনেস। সে যে গুনাহ করেছে সেটা সে কি করলাম হাই আফসোস এটা নাই, সে দিব্যি জীবনযাপন করছে। ঠিক কিনা বলেন? 5, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। দেখবেন কোনো এক জায়গায় আল্লাহর জিকির হচ্ছে, আপনার বসতে মন চাচ্ছে না, জিকির করতে মন চাচ্ছে না, আপনি মোবাইল টিপছেন, আপনি গুতাগুতি করছেন, আপনি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, এদিকে জিকির চলছে, বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। এরপর 6, খিটখিটে মেজাজ। কি বলেন তো? কথায় কথায় রেগে যাওয়া, কথায় কথায় রেগে যাওয়া, কোনো কিছু হতে না হতেই রেগে যাওয়া, দুর্বল ঈমান। 7, প্রচন্ড অধৈর্য, সবর নাই। কি নাই? আর জোরে কি নাই? সবর নাই, ধৈর্য নাই, বুঝবেন ঈমানের দুর্বলতা। যাদের ঈমান যত মজবুত তাদের ধৈর্য তত মজবুত। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই 7টাকে আপনি অন্যভাবে নেন, মজবুত ঈমানের 7টা লক্ষণ। আরো জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? মজবুত ঈমানের কয়টা লক্ষণ? 7টা লক্ষণ আপনার জীবনে থাকলে আপনি বুঝবেন আপনার ঈমান মজবুত আছে। 1, কোরআন তিলাওয়াতে আপনার প্রচন্ড আসক্ত, সুযোগ পেলেই আপনি কোরআন তিলাওয়াত করেন, সুযোগ পেলেই কোরআন তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। 2, নবীজির মুহাব্বত, নবীজির মুহাব্বতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই আপনার। নবীজির প্রেমের ক্ষেত্রে নবীজির শানে কোনো গুস্তাগি দেখলে সাথে সাথে আপনি প্রতিবাদ করেন, আপনার ভিতর থেকে আওয়াজ বের হয়ে যায়, আপনার ঈমান মজবুত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3, গরিব মিসকিনদের ক্ষেত্রে আপনার হাত খোলা, আপনি কৃপণ নন, যখন যা পান সামর্থ্য অনুযায়ী দিয়ে দেন। 4, কোনো পাপ করার পরে গিল্টি ফিল করা, কি করলাম কি করলাম, হায় আফসোস কেন করলাম, এই পাপটা আমি কেন করলাম, এই যে আফসোসটা ভিতর থেকে যদি আসে আপনার ঈমান মজবুত। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা গেছে। 5 হলো আল্লাহর জিকির যেখানে শুনবেন সেখানে বসে যাওয়া, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মত্ত হওয়া, নিজের হার্টের ইনহেলা এক্সহেলা আল্লাহু 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 জিকির করতে করতে নিজের হার্টকে জিকিরে অভ্যস্ত করে ফেলা। কয়টা গেছে? 5। 6, মেজাজ প্রচন্ড ঠান্ডা, যতই কিছু হোক আপনি রেগে যান না, মুস্কি হেসে ক্ষমা করে দেন, মুস্কি হেসে সমাধান করেন। 7, প্রচন্ড ধৈর্য, যখন যেমন কিছু হোক, যতই ভয়ঙ্কর বিপদ আসুক, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, সবর, সন্তান মারা গেছে, সবর, ক্ষেত নষ্ট হয়ে গেছে, সবর, ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, সবর, আপনার জন্য সুসংবাদ রয়েছে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দুরূদ আসবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আপনার ঈমান মজবুত। আরেকটা অ্যাড করে দিই, মজবুত ঈমান হলো যার জীবনের 4টা বিষয় মজবুত থাকবে: কোরআন, সুন্নাহ, আহলে বায়ত, সাহাবা। আরেকটা অ্যাড করে দিই, যার সব সময়
মসজিদের সাথে তাল্লুক থাকবে, যেন মসজিদ তার ঘর, মসজিদ তার সব। মসজিদের কথা বললেই সে দৌড় দেয়। সে নামাজিদেরকে বন্ধু বানিয়েছে অথবা নিজের বন্ধুদেরকে নামাজি বানিয়েছে। সে নামাজিদেরকে বন্ধু বানিয়েছে অথবা নিজের বন্ধুদেরকে নামাজি বানিয়েছে। তার ঈমান মজবুত।